হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। আপনাদের সামনে এখনকার সবচেয়ে আলোচিত বিষয় ফ্যাক্টরি লে অফ। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য এসেছি। তো চলুন দেখে নেওয়া যাক আসলে ফ্যাক্টরি লে অফটা কি। এখন আসুন দেখে নেওয়া যাক আমাদের লে অফের ডেফিনেশন সম্বন্ধে। ডেফিনেশনের কথা বলতে গেলে আমরা সহজভাবে বলতে পারি যে বাংলাদেশের শ্রম আইন 2006 অনুসারে লে অফ মানে নিয়োগকর্তার কাজ প্রদানের ব্যর্থতা, প্রত্যাখ্যান বা অপারগতা। তবে বিশ্বাস রাখা যায় এটি একটি অস্থায়ী পরিস্থিতি। অন্য কথায় যদি বলতে চাই, লে অফ কোনো নিয়োগকর্তা দ্বারা ইতিমধ্যে নিযুক্ত একজন কর্মচারীকে কর্মসংস্থান দেওয়ার জন্য অস্থায়ী অস্বীকৃতি জানানোকে বোঝায়। আমরা কিভাবে এটি সম্পর্কে জানতে পারি? আমরা যদি লে অফের সম্বন্ধে সঠিকভাবে জানতে চাই, তাহলে আমাদের বাংলাদেশ শ্রম আইন 2006-এর মূলত ধারা 12, 13, 16 এবং 18-তে আমাদেরকে প্রধানত প্রকাশ করতে হবে। তো আসুন দেখা যাক এই ধারাগুলো তাহলে কি বলছে। আমরা প্রথমেই ধারা 12-তে যাব। ধারা 12-তে এক উপধারায় বলা হয়েছে, কোন নিয়োগকর্তা নিম্নলিখিত কারণে যে কোনো বিভাগ বা সংস্থা যে কোনো সময় বন্ধ করে দিতে পারবেন। সে বিষয়গুলো কি? আগুনের ঘটনা, হঠাৎ বিপর্যয়, যন্ত্রপাতি ভাঙা, বিদ্যুতের ঘাটতি, মহামারী, ব্যাপক দাঙ্গা, কাঁচামালের অভাব, স্টক জমা হয়ে যাওয়া। এছাড়াও কোম্পানি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এমন যে কোনো বিষয়ের কারণে নিয়োগকর্তা যে কোনো সময় তার সংস্থা বা কোনো বিভাগ বন্ধ করে দিতে পারবে। এছাড়াও ধারা 12-র 2 থেকে 7 উপধারা পর্যন্ত এই ছুটি ঘোষণার পরিমাণ 1 ঘন্টা থেকে 1 দিন, 2 দিন, 3 দিন হলে কি হতে পারে সেই সব কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু আমরা ধারা 12-এর 8 উপধারায় চলে যাব। এখানে ঘোষণা করা হয়েছে, যদি কাজ বন্ধের মেয়াদ 3 কর্মদিবসের অধিক হয়, তাহা হইলে সংশ্লিষ্ট শ্রমিকগণকে ধারা 16-এর বিধান অনুসারে লে অফ করা হইবে। আসুন তাহলে আমরা দেখে নিই যে ধারা 16-তে কি বলা হয়েছে। শুরুতেই ধারা 16-এর 1 উপধারায় বলা হয়েছে, যখন কোনো শ্রমিককে তিনি মালিকের অধীনে অন্তত 1 বছর চাকরি সম্পন্ন করিয়াছেন লে অফ করা হয়, তাহা হইলে মালিক তাহাকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত তাহার লে অফের সকল দিনের জন্য ক্ষতিপূরণ প্রদান করিবেন। এছাড়াও ধারা 16-র 2 উপধারায় বলা হয়েছে যে উপরে উল্লিখিত ধারা 1-এর ক্ষতিপূরণের পরিমাণ হবে সংশ্লিষ্ট শ্রমিকের মোট মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর অর্ধেক, এবং তাহাকে লে অফ করা না হইলে তিনি যে আবাসিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণের সমান। আমরা আরো ধারা 16-র 4 উপধারায় দেখতে পাই, মালিক শ্রমিকের মধ্যে ভিন্ন কোনো চুক্তি না থাকলে কোনো শ্রমিক এই ধারার অধীনে কোনো পঞ্জিকা বৎসরে 45 দিনের অধিক সময়ের জন্য এই ক্ষতিপূরণ পাইবেন না। সেক্ষেত্রে ধারা 16-র 5 উপধারায় বলা হয়েছে, যদি উক্ত 45 দিনের পরে লে অফের সময় বাড়ানো হয়, তাহা হইলে উক্ত শ্রমিককে শ্রমিক মালিকের মধ্যে ভিন্ন রূপে কোনো চুক্তি করিতে হবে, আর চুক্তি না থাকলে পরবর্তী দিন সমূহের জন্য লে অফের যে ক্ষতিপূরণ প্রদান করা হয় সেভাবেই প্রদান করিতে হবে। কিন্তু ধারা 16-র 6 উপধারায় বলা হয়েছে যে ধারা 16-এর 5 উপধারায় যে ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা ধারা 16-এর 2 মোতাবেক শ্রমিকের মোট মূল মজুরি এবং মহার্ঘ ভাতা এবং অ্যাডহক বা অন্তর্বর্তী মজুরি যদি থাকে এর অর্ধেকের জায়গায় 1/4 কথা বলা হয়েছে, এবং তাহাকে লে অফ করা না হইলে যে আবাসিক ভাতা পাইতেন তাহার সম্পূর্ণের কথা বলা হয়েছে। এছাড়াও ধারা 16-র 7-এ বলা হয়েছে যে কোনো পঞ্জিকা বৎসরে যদি কোনো শ্রমিককে উপরে উল্লিখিত 45 দিন এবং তার পরবর্তীতে 15 দিনের জন্য সর্বোচ্চ 60 দিনের জন্য লে অফ করিতে পারবে। এই 60 দিনের পরে যদি কোনো শ্রমিককে লে অফের প্রয়োজন হয়, তাহলে মালিক যে কোনো সময় পরবর্তীতে তাকে ধারা 20-এর অধীনে ছাঁটাই করিতে পারিবেন। এতক্ষণ আমরা জানলাম লে অফের বিস্তারিত ক্ষতিপূরণ সম্বন্ধে। এখন কিছু বিষয় আছে যেগুলোর কারণে শ্রমিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী নাও হতে পারে। আসুন আমরা দেখে নেব বিষয়গুলো কি। শ্রম আইনের
18 ধারার 1 উপধারায় বলা হয়েছে যে এ অধ্যায়ের অন্যত্র যাহা কিছুই থাকুক না কেন কোনো লে অফকৃত শ্রমিককে ক্ষতিপূরণ প্রদান হইবে না যদি ক তিনি একই প্রতিষ্ঠানে বা একই মালিকের অধীনে একই শহরে বা গ্রামে অথবা 8 কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত ভিন্ন কোনো প্রতিষ্ঠানে দক্ষতা বা পূর্বাভিজ্ঞতার প্রয়োজন নাই এরূপ কোনো বিকল্প পদে একই মজুরিতে কাজ গ্রহণ করিতে অস্বীকার করেন। এই কারণে এছাড়াও তিনি যদি মালিকের নির্দেশ সত্ত্বেও অন্তত দিনে একবার প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মসময়ের মধ্যে কোনো নির্দিষ্ট সময়ে কাজের জন্য হাজিরা না দেন, এই দুইটি কারণে মূলত শ্রমিক ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন না। কিন্তু ধারা 18(2) বলা হয়েছে যে ধারা 18 উপধারা 1 ক্ষয়ের অধীনে কেউ যদি কর্মরত সময়ে উপস্থিত থাকেন এবং 2 ঘন্টার মধ্যে তাকে কাজ দেওয়া না হয় তবে তিনি সেদিন লে অফ হিসাবে গণ্য হবেন। এছাড়াও ধারা 18(3) উপধারায় বলা হয়েছে যে 18(2) উপধারার অধীনে যদি প্রথম অধ্যায়ে কাউকে কাজ দেওয়া না হয় কিন্তু আবার সেই দিন দ্বিতীয় অধ্যায়ে তাকে ডাকা হয়, সেই ক্ষেত্রে তাকে কাজ দেওয়া হোক বা না হোক দ্বিতীয় অধ্যায়ের জন্য তার ডিউটি হিসেবে বিবেচিত হবে। এই ছিল আমাদের ক্ষতিপূরণ না পাওয়ার কারণগুলো। এখন আমরা শ্রম আইনের অন্য একটি ধারাতে আলোকপাত করব। শ্রম আইনের ধারা 13-র 1 উপধারায় বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের কোনো শাখা বা বিভাগ বেআইনি ধর্মঘটের কারণে মালিক উক্ত শাখা বা প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণ বন্ধ করিয়া দিতে পারিবেন এবং এরূপ বন্ধের ক্ষেত্রে ধর্মঘটে অংশগ্রহণকারী শ্রমিকগণ কোনো মজুরি পাইবেন না। এছাড়াও ধারা 13-র 2 উপধারায় বলা হয়েছে যে ধারা 13-র উপধারা 1-এর অধীনে কোনো শাখা বিভাগ বন্ধের কারণে প্রতিষ্ঠানের অন্য কোনো শাখা বিভাগ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে উহা চালু রাখা সম্ভব নহে, তাহা হইলে উক্ত শাখা বিভাগও বন্ধ করিয়া দেওয়া যাইবে, কিন্তু সেক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিকগণকে 3 দিন পর্যন্ত লে অফের ক্ষেত্রে প্রদেয় ক্ষতিপূরণের সমপরিমাণ মজুরি প্রদান করিতে হইবে, তবে এই মেয়াদের অতিরিক্ত সময়ের জন্য তাহারা আর কোনো মজুরি নাও পাইতে পারেন। এছাড়া অতিরিক্ত আমরা আরেকটি ধারাতে খেয়াল করব, ধারা 15। এখানে ধারা 12, 16, 17 এবং 18 প্রয়োগের ক্ষেত্রে বাধা নিষেধের কথা বলা হয়েছে। এই অধ্যায়ের অন্যত্র যাহা কিছু থাকুক না কেন অন্তত 5 জন শ্রমিক নিযুক্ত নাই বা পূর্ববর্তী 12 মাসে নিযুক্ত ছিলেন না এইরূপ কোনো প্রতিষ্ঠানে ধারা 12, 16, 17 এবং 18 এর বিধানাবলী প্রযোজ্য হইবে না। তো এই ছিল আমাদের লে অফের কারণে শ্রমিকরা কি কি ক্ষতিপূরণ পেয়ে থাকবেন, কি কি ক্ষেত্রে তারা ক্ষতিপূরণ পাবে না এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য ধারা সম্বন্ধে জেনেছি। এখানে আমরা বলতে পারি যে সংকটের সময়ে কর্মীদের যেতে দেওয়া কখনোই সহজ সিদ্ধান্ত নয়, কোনো মালিকের জন্য এটা কাম্য নয়। আর এটি আরো খারাপ যখন বিশ্বব্যাপী সংকটের সময় আপনাকে ভালো লোকদের ছেড়ে দিতে হবে। কিন্তু কঠিন সময়ে সংস্থা বা ব্যবসাকে বাঁচিয়ে রেখে অগ্রসর হওয়ার জন্য মালিকদের এই অমানবিক কাজটি করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এটি মেনে নিতেই হবে, কিছু করার থাকে না। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলই রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।